मुसलमानों मुसलमानों मत घबराओ, अभी खुदा की शान बाकी है। इस्लाम जिंदा है, कुरान अभी बाकी है। ऐ आरएसएस वालों, ऐ बीजेपी वालों, तुम समझ लो अभी आखिरी जंग करबला बाकी है। ठीक है আমাদের এই আওয়াজ অধিকারী পর্যন্ত পৌঁছাবে তো ইনশাআল্লাহ। যদি আওয়াজ না পৌঁছায় আওয়াজের কিছু গন্ধ কারোর মাধ্যম দিয়ে পৌঁছে যাবে। গতকালকের বলেছে মুসলিমদের লঙ্কা পড়ে নাকে দেবে, ভারত ছাড়া করবে। আর আমরা আজকের সম্মিলিত জনতা থেকে, জনতার আওয়াজ থেকে বলতে চাই, অধিকারী সাহেব শুনে রাখো, তুমি লঙ্কা নাকে দেবে আর আমরাও জানি আমরা এমন জায়গায় দেবো হনুমান বানিয়ে উড়িষ্যায় পাঠিয়ে দেব। এই ওয়াকফ বিল 2025 ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, মোদী সাহেব বলছে, মোদীর মিনিস্টার বলছে, সংখ্যালঘু মিনিস্টার, মাইনরিটি মিনিস্টার বলছে কিরণ রিজিজু, আর চিফ মিনিস্টার ওনার হোম মিনিস্টার বলছে এই বিল মহিলাদের সুরক্ষিত করবে। আমাদেরও কথা ঠিক আছে, ভালো কথা, তোমার বাড়ির যে বউ ওটাও তো মহিলা, আগে ওটাকে সুরক্ষিত করো। ঠিক না ঠিক? কে বলছে মহিলাদের সুরক্ষিত করবে? ওই মোদী, যেই মোদী গুজরাটে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে। কোন অমিত শাহ বলছে? যেই অমিত শাহ, যেই মোদী গুজরাটে মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন বিলকিস বানুর ওপর অত্যাচার করা হয়েছে, তার অত্যাচারীদেরকে বিনা দ্বিধায় কোর্ট কেসে ছেড়ে দেওয়ার পরে তাদের সাথে আলিঙ্গন করে ফুলের মালা দেয় ওই মোदी। वो कहता है मुस्लिम महिला को हक दिलाएंगे, पहले तुम्हारे घर में हक दिलाओ। वो कहता है ये लड़ाई भ्रष्टाचार के विरोध, बोलছে ভ্রষ্টাচারের বিরুদ্ধে আমাদের লড়াই। তুমি মুসলিমদেরকে হক দিতে চাও, তুমি মুসলিম মহিলাদেরকে হক দিতে চাও, কিন্তু তোমার সংসদে একটাও মুসলিম কোন এমপি বিজেপির আছে? তোমার সংসদে একটা মন্ত্রীও বিজেপির নাই। শুধু তোমার সংসদ না, রাজ্যসভাতেও একজনও নাই। সারা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষে একটাও সংখ্যালঘু মুসলিম কোন এমএলএ আছে কোন বিধানসভাতে? তুমি মুসলমানদের অধিকার দেবে। আমি সমস্ত হিন্দু ভাই এবং মুসলিম ভাইদের বলি, এই লড়াইটা মুসলমানের লড়াই নয়, এই লড়াই হলো ভারতবর্ষের সংবিধান বাঁচানোর লড়াই। ये मोदी साहब बाहर जाके कहते हैं कि विश्व में हमारा डंका बजता है, डंका डंका अपने अपने नाम करता है, लेकिन ভারতবর্ষের মধ্যে তোমার महंगाते लंका বেড়ে যাচ্ছে আর ও डंका बजाচ্ছে। तुम्हारा डंका तुम्हारा वापस ले लो, तुमको जरूरत नहीं है। অক্টোবরে কোন খবরের মাধ্যম দিয়ে আসছে অক্টোবরে তোমারা ছুটি हो जाएगा इंशाल्लाह, जरूर इंशाल्लाह। तुम्हारा आईन তোমাকে वापस নিতে হবে। তুমি ওয়াকফ বিল পাস করে না, এটা ওয়াকফ বিল নয়, বরং এই বিলের মাধ্যম দিয়ে হিন্দু আর মুসলিমদের ঐক্য ভাঙার বিল। এটা ওয়াকফ বিল নয়, भारत की, इंडिया का आम जनता की जहन को कन्वर्ट करने का बिल, दूसरा कुछ भी नहीं है। मोदी सरकार रातेर अंधकारे তিনটের বেলা বহুমত নিয়ে বিল পাস করেছে, আর ওদিকে আমেরিকা সরকার 26% শুল্ক ভারতের উপরে চাপিয়ে দিয়েছে। কথা নেই, জনতার কোনো কথা নেই। এদিকে ওয়াকফ বিল পাস করাচ্ছে আর ওদিকে পেট্রোলের দাম 2 টাকা করে বাড়িয়ে দিয়েছে, গ্যাসের দাম 50 টাকা করে বাড়িয়ে দিয়েছে। বলছে अच्छे दिन आएगा, अच्छे दिन
नहीं। चुप क्यों बैठो? किसी को मिला? छोड़ दो, मेरा बात छोड़ दो, हमारा बात छोड़ दो, हम तो बीजेपी को वोट नहीं डाला। हमारा बंधु जो है ना, दोस्त जो है, তোমাদের দোস্ত আছে না যারা বিজেপি কে ভোট দিয়েছে, জিজ্ঞেস করবে যে 15 লাখ পেয়েছো তো बहुत बड़े बड़े वादा किया तुमने, गोटा पूरा भारतवर्षটাকে ধ্বংস করে নিয়েছে। तुम्हारा দুটো সিদ্ধান্ত গোটা ভারতবর্ষের উপরে তালা লাগিয়ে দিয়েছে। কি সিদ্ধান্ত? ডিমনিটাইজেশন, কি নোটবন্দি আর লকডাউন। কেমন করে করলো? কোন ভারতের কাউকে কিচ্ছু বলা হয়নি, হঠাৎ ঘোষণা করে দিল যে आज से लॉकडाउन हो जाएगा। ये जो दो सिद्धांत है तुम्हारा, जो भारत के अंदर ताला लग दिया ना, ये भारत के अंदर ताला लगाया नहीं, बल्कि नौजवानों को जवानी पर तुमने ताला लग दिया मोदी जी। তো সে কারণে আমি শেষ কথা বলবো, আমার হিন্দু মুসলিম ভাইদের কাছে বলবো যে এ মোদি कैसे মোদি ভাই, এ শুধু খালি আমাদের মধ্যে ঝগড়া লাগাচ্ছে, শুধু ঝগড়া লাগাচ্ছে। इससे पहले जो प्रधानमंत्री था मनमोहन सिंह, हमको राइट टू एजुकेशन एक्ट मिला था, আমাদের আইটিআই মিলেছে, সেচ মিলেছে, স্বাস্থ্য মিলেছে। আর মোদি আসার পরে সমাজে মোদি जब आया है ना, हमको क्या मिला? बुलडोजर मिला। क्या मिला? एनआरसी मिला। एनआरसी मिलने से क्या हुआ? যে পুরো বাইরের হিন্দু ভাইদেরকে, হিন্দু ভাইদের শুনে রাখো, বাইরের হিন্দু ভাইদেরকে ভারতের নাগরিকত্ব দেবে। হলোটা কি? যে এখনো পর্যন্ত 4 বছরে মাত্র 2000 এসছে, আর গত 10 বছরে 15 লাখ ভারতীয় ভারত ছেড়ে পালিয়ে গেছে, অন্য জায়গায় বাসস্থান নিয়েছে। এ হ্যাঁ তোমারা সচ্চা দিন, अच्छे दिन, अच्छे दिन। তো বন্ধু আমার, ঝগড়া করা যাবে না, আপসে কোনো লড়াই নেই। আমার হিন্দু ভাইরা আমার বন্ধু, আমার প্রাণ। নজরুলের ভাষায় হিন্দু তার নয়নমণি, মুসলিম তার প্রাণ। আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি। এ ভারত আমরা বানিয়েছি, সবাই মিলে বানিয়েছি। তাজমহল আমরা বানিয়েছি, শীষমহল আমরা বানিয়েছি, কুতুব মিনার আমরা বানিয়েছি। আর তুমি আজকে বলছো তোমাদের দেশভক্তি দিতে হবে। যেরকম বাচ্চা বলে না, ছেলে যখন বড় হয়ে যায় বাপকে বলে, বাপ তোমার বাপ কিনা আমাকে প্রমাণ দিতে হবে, এরকম একটা কথা না। এ आरएसएस বলে, এ बीजेपी বলে, ये देश की भ्रष्टाचार करता है, और भ्रष्टाचार तुम भ्रष्टाचार करके कहते हैं ये मेरा सदाचार है, और हम जो करते हैं भ्रष्टाचार। धन्यवाद, थैंक यू।